এই প্রশ্নটা আসে না, এমন কোনো বোর্ড পরীক্ষা নেই। আজকে মডেল কলেজে যে পরীক্ষাটা হয়েছে ওই পরীক্ষাতেও এই কোশ্চেন দিছে। আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ বা যে কোনো কলেজ পড়ুয়া শিক্ষার্থী, আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম পার্ট অর্থাৎ সংখ্যা পদ্ধতি থেকে এই প্রশ্নটা আসে না, এমন কোনো বোর্ড পরীক্ষা নেই বা এমন কোনো কলেজের পরীক্ষাও নেই। আর সেই প্রশ্নটা হলো দুইয়ের নিয়মে যোগ করা বা দুইটা সংখ্যা দিয়ে বলে এই দুইটা সংখ্যার পার্থক্য নির্ণয় করো। দুইটাই কিন্তু দুইয়ের নিয়মে যোগ করতে হয়। অর্থাৎ এই প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ তুমি বুঝতে পারতেছো। তোমার পরীক্ষার আগে এই প্রশ্নটা শর্ট টেকনিকে সবচেয়ে সহজভাবে শিখে নেওয়া এটা তোমারই দায়িত্ব। চলো আমি দেখিয়ে দিই কিভাবে তুমি এটা শর্ট এবং সহজভাবে বুঝতে পারবে। দেখো, আমাদের কাছে দুইটা সংখ্যা আছে, একটা হলো 5b, এটা হেক্সাডেসিমেলে দেওয়া আছে, এবং 101 অর্থাৎ 101 এর অক্টাল মানটা দেওয়া আছে। এবং এখানে প্রশ্ন এইভাবে আসতে পারে যে এই সংখ্যা দুটো দিয়ে বলবে যে এই সংখ্যার পার্থক্য নির্ণয় করো, এবং আরেকটা বলতে পারে দুইয়ের নিয়মে যোগ করো। এখন অনেকের সমস্যা হয়, দুইয়ের নিয়মে যোগ বললে আমরা বুঝি, কিন্তু যখন বলে পার্থক্য নির্ণয় করো তখন অনেকে মনে করে হয়তো বিয়োগ করতে বলতেছে। আবার দুইয়ের নিয়মে যোগ শিখে আসছি আমরা, এখানে পার্থক্য বলছে, তাহলে কি এই নিয়মে করলে হবে? আসলে হবে। আসলে এটা এই নিয়ম আমাদের ধরতে ভুল হয়। কারণ কোন সংখ্যাকে যদি আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করে টুস কমপ্লিমেন্ট করি, তাহলে ওই সংখ্যাটা যদি প্লাসে থাকে তাহলে মাইনাস হয়ে যায়, আর মাইনাসে থাকলে প্লাস হয়ে যায়। টুস কমপ্লিমেন্ট করার মাধ্যমে সংখ্যার যে চিহ্ন থাকে সে চিহ্নটা পরিবর্তন হয়। ঠিক, এবার আমরা নিচের দিকে আসি। ধরো তোমাকে এরকম তো দুইটা সংখ্যা দেওয়া থাকবে। এবার তোমার কাজ হবে যেই দুইটা সংখ্যা দেওয়া থাকবে ওই দুইটা সংখ্যাকে প্রথমে তোমাকে ডেসিমেলে নিতে হবে। ডেসিমেল, এখন ডেসিমেল দেওয়াও থাকতে পারে, যদি দেওয়া থাকে তাহলে নিতে হবে না, সহজ হয়ে গেল। যদি না দেওয়া থাকে তাহলে তোমাকে নিতে হবে, কারণ ডেসিমেলে আমরা যেভাবে যোগ বিয়োগ করি এইভাবে যোগ বিয়োগ হয়, বড় ছোট মানগুলো খুব সহজে বোঝা যায়। আর এখানে বড় মান ছোট মান বোঝাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা তুমি একটু পরেই বুঝতে পারবা। এবার দেখো, আমি খুব শর্টে ক্যালকুলেটর এখানে করে রেখেছি, তোমরা একটু ভালোভাবে করো বড় করে লিখে। এর ডেসিমেলের মান আসছে 91 এবং এর ডেসিমেলের মান আসছে 65। অর্থাৎ দুইটার ডেসিমেলের মানে আমরা বুঝতে পারলাম যে 91 বড় এবং 65 ছোট, কারণ আমরা তো জানি 91 65 থেকে বড়। এবার দেখো, ডেসিমেলে নেওয়ার পরে দুইটাকে আমরা বাইনারিতে করতে হবে, কারণ ওই যে বাইনারির 8 বিট রেজিস্টার করে তারপরে টুস কমপ্লিমেন্ট অনস কমপ্লিমেন্ট করতে গেলে তো আমাদের অবশ্যই বাইনারি মানই লাগবে। তো সেইভাবে দুইটাকেই বাইনারি করলাম। বাইনারি করার পরে দেখলাম যে এইখানে 7টা সংখ্যা আছে আর এইখানেও 7টা সংখ্যা আছে, কিন্তু আমার তো 8 বিট রেজিস্টার না করলে অনস কমপ্লিমেন্ট বা টুস কমপ্লিমেন্ট করা যায় না। তো এখন আমার মেইন কাজ হবে 8 বিট রেজিস্টার করা, যেটা আমি করেছি। এবার দেখো, 8 বিট রেজিস্টার করতে আমার আগে একটা জিরো নিয়ে এসেছি, 7টা থেকে 8টা সংখ্যায় পরিণত হয়েছে। তবে আমি 91 কে কেন উপরে লিখে 65 কে কেন নিচে লিখে 65 অনস কমপ্লিমেন্ট করলাম এবং টুস কমপ্লিমেন্ট করলাম, এইটা একটু বুঝিয়ে দিই, কারণ এইখানেই সবচেয়ে বেশি ভুল হয়। আর এইখানে ভুল হইলেই পুরো অঙ্ক মার্কটাই কাটা। তুমি একটা জিনিস দেখো, তোমাকে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে এই সংখ্যাগুলোর মধ্যে যেটা সবচেয়ে ছোট সংখ্যা হবে, যেটা ছোট সংখ্যা হবে ওই সংখ্যাটাকে তোমাকে অনস কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট করতে হবে 8 বিট রেজিস্টার করার পরে। যদি বলে দেয় প্রশ্নে যে বড় সংখ্যার আগে মাইনাস আছে, এটা যদি প্রশ্নে উল্লেখ করে দেয়, সেক্ষেত্রে তোমাকে বড় সংখ্যাটাকে অনস কমপ্লিমেন্ট করতে হবে, তারপরে টুস কমপ্লিমেন্ট করতে হবে, তারপরে তার সাথে ছোট সংখ্যাটাকে যোগ করার পরে আবারও একবার টুস কমপ্লিমেন্ট করতে হবে। এটা হলো যখন তোমাকে বড় সংখ্যার আগে মাইনাস আছে এটা বলে দেবে, কিন্তু এখানে তো কিছুই বলে দেয় নাই। সিম্পল যেগুলো আছে সেইগুলোতে তোমাকে অবশ্যই ছোট সংখ্যাকে অনস কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট করতে হবে। এবার দেখো, দুইটা সংখ্যা আমরা ছোট সংখ্যাকে অনস কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট করলাম, অনস কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট করার পরে এইবার বাকি থাকলো কোনটা? বড় সংখ্যাটা বাকি থেকে গেল না? এটা তো আমরা কিছু করি না এখনো। এই বড় সংখ্যাকে এখানে এনে আমাদের যোগ করতে হবে, এখানে এনে যোগ করে দিতে হবে। এখন কথা আছে, একটু আগেই বললাম যে কোনো সংখ্যাকে টুস কমপ্লিমেন্ট করলে সেটা নেগেটিভ হয়ে যায়, পজিটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ। যেহেতু এখানে 65 পজিটিভ ছিল তাই এইখানে এসে নেগেটিভ হয়ে গেছে। কেন? কারণ এখানে টুস কমপ্লিমেন্ট করা হয়েছে 65 এর, এই জন্য। এখন এই -65 সাথে 91 যদি যোগ করি, দেখো আমরা যদি 91 তার সাথে -65 দিই তাহলে আমাদের একটা মান আসে না, সে মানটা হলো 26। 91 থেকে 65 বাদ দিলে কত থাকে? 26। আর এখানে তুমি সিম্পল যে যোগের নিয়ম, বাইনারি যোগের নিয়ম, সেই যোগের নিয়মেই তুমি এখানে বসাবা। বসানোর পরে দেখবা যে তোমার এখানে 9টা বিট আসছে, 9টা বিট। মাঝে মাঝে 8টাও আসে, 8টা আসলে চেঞ্জ করার দরকার নেই, বাট যে 9টা আসে তাহলে আগে যে বিটটা থাকে এই বিটটা হলো তোমার ক্যারি বিট। এই ক্যারি বিটটা তোমার বাদ দিতে হবে, এই ক্যারি বিটটা বাদ দিয়ে বাকি সংখ্যাটুকু তোমার নিতে হবে। এখন ক্যারি বিটটা যদি বাদ দিই, দেখো এখানে 0 0 0, প্রথম তিনটাই জিরো। প্রথমে জিরোর কোনো ভ্যালু তো আমরা রাখি না,
তাই 3টা জিরো বাদ, বাকি যা আছে 1 1 0 1 0 এইটুকুই আমাদের মেন মান। আমরা লিখবো যে যদি বলা হয় পার্থক্য নির্ণয় করা, তাহলে অ্যান্সারে গিয়ে আমরা লিখবো যে অতএব পার্থক্য 26 এর দশমিকের সমান সমান 11010, অর্থাৎ এটা বাইনারিতে আছে। বাইনারি মান এত, মানে এখানে যতটুকু আমরা পাবো ঠিক ততটুকুকে আমরা বাইনারি এখানে মান লিখবো। এখন তুমি যদি ওই যে আমরা যে নিয়মে বের করি 1 2 4 8 16, এই যে নিয়মে যে আমরা যে কোনো সংখ্যার বাইনারি মান বের করতে পারি, সেই বাইনারি মানে যদি তুমি দেখো তাহলে দেখো 26, তাহলে 26 করতে যদি আমি এইখানে 1 1 0 1 0 এরকম দিই, তাহলে দেখো 1 2 8 16 এটা যোগ করলে কিন্তু সেই 26 হয়েই যাচ্ছে। আর যেগুলো নিচে 0 ওইগুলো তো কোনো যোগই হবে না, তাহলে 26 তোমার হয়ে যাচ্ছে, তার মানে এটা ঠিক আছে। তো তুমি এইভাবে চেক করে দেখতে পারো যে এখানে যে মান আসছে, এখানে যে বাইনারি মান আসছে, তুমি ক্যালকুলেটরের দিকে দেখতে পারো, এই নিয়মে বের করেও দেখতে পারো। এই নিয়মটা কি? এই নিয়মটা হলো তোমাকে 1 তার ডবল 2 তার ডবল 4 তার ডবল 8 তার ডবল 16 এরকম করে যদি আরো বড় সংখ্যা হয় তাহলে আরো বড় সংখ্যা 16 দুগুণে 32 হবে। এবার এইভাবেই করে তোমাকে দেখতে হবে এই সংখ্যাটা বের করতে গেলে এখানে কোন কোন সংখ্যা তোমাকে যোগ করতে হয়, তার তার নিচে 1, বাকিগুলোর নিচে 0। এবার দেখো 26 বের করতে গেলে আমাকে 16 8 আর 8 করতে হলে কত হয় 24, আর তারপরে 2 নিলেই তো 26 হয়ে যাচ্ছে। 4 আর 1 তো আমার লাগতেছে না, এই জন্য ওই দুটোর নিচে 0, বাকিগুলোর নিচে 1। এইভাবে বের করলাম, এইভাবে বের করলে দেখলাম যে এই মানটা আসলে পারফেক্ট আছে, ঠিক আছে, তার মানে আমার অঙ্কটা ঠিক আছে। অর্থাৎ এবার আমি তোমাকে 30 সেকেন্ডে এর পুরো যে বেসিক টার্মটা এতক্ষণ করলাম সেটা একটু ক্লিয়ার করে দিই। যে কোনো সংখ্যাকে তোমার প্রথমে ডেসিমেলে নিতে হবে, দেওয়া থাকলে ভালো, না দেওয়া থাকলে নিতে হবে, কারণ বড় ছোট অবশ্যই নির্ণয় করতে হবে তোমাকে। তারপরে ওই সংখ্যাকে তোমাকে বাইনারিতে নিয়ে 8 বিট রেজিস্টার করতে হবে। 8 বিট রেজিস্টার করার পর যেটা ছোট সংখ্যা থাকবে ওই ছোট সংখ্যাটাকে তোমাকে অনস কমপ্লিমেন্ট করতে হবে, টুস কমপ্লিমেন্ট করতে হবে। করার পর বড় সংখ্যাটা তাহলে থেকে গেল, ওই বড় সংখ্যার 8 বিট রেজিস্টার করে যে মানটা পেয়েছো সেটা এই ছোট সংখ্যার যে টুস কমপ্লিমেন্টের মান তার সাথে যোগ করতে হবে। এখন যোগ করার পরে যে মানটা তুমি পাবা ওইটা যদি 9 বিটের হয় তাহলে প্রথম যে বিটটা থাকবে সেটা ক্যারি বিট, ওইটাকে বাদ দিয়ে বাকি মানটুকু তোমাকে নিয়ে কাজ করতে হবে। বাকি মানটা তুমি হিসাব করে দেখবা যে তোমার যে বিয়োগ করে যে মানটা আসছে, অর্থাৎ এই দুইটা করার পরে এই যে মানটা আসছে এই মানটার সাথে ওই মানটা মেলে কিনা। যদি মিলে যায় তোমার অ্যান্সার ঠিক আছে, যদি না মেলে তোমার অ্যান্সারের সমস্যা আছে। বুঝতে পেরেছো? তাহলে এই ছোট্ট পদ্ধতিতে তুমি যদি এই নিয়মটা একটু মাথার ভিতরে ঢুকাইতে পারো, পরীক্ষার হলে এটা আসবেই আসবে, তুমি এটা পাবাই পাবা। আজকে মডেল কলেজে যে পরীক্ষাটা হয়েছে ওই পরীক্ষাতেও এই কোশ্চেন দিছে, হুবহু এটা দেয় না কিন্তু এই কোশ্চেনই দিছে, এই প্যাটার্নেই দিছে। তাহলে তুমি এটা কতটা গুরুত্বপূর্ণ বুঝতেই পারতেছো। তো এখনই এটা প্র্যাকটিস করো আর এখনই ফলো করে রাখো আমাদের এইজ এডুকেশন পেজটাকে, কারণ তোমার পরীক্ষার আগ পর্যন্ত আমরাই তোমাদেরকে এইরকম যে কোনো টপিকের উপর কম্প্যাক্ট প্রিপারেশনের ক্লাস তোমাদের সাথে শেয়ার করে যাবো। আসসালামু আলাইকুম।